দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের নাকছু তৃণভূমিতে গ্রীষ্ম নিয়ে এসেছে এক ভিন্ন আমেজ। এখানকার উপত্যকাগুলোতে এখন চলছে বন্যপ্রাণীদের মা ও ছানার রঙিন উদযাপন। গ্রীষ্মের উষ্ণতায় চীনের তৃণভূমি ও পাহাড়ি অরণ্যে ফুটে উঠছে বন্যপ্রাণীর জীবনের নানা স্নিগ্ধ দৃশ্য। সিচাংয়ের নাকছুর প্রান্তরে মায়ের স্নেহে দৌড়ানো, খাবার খোঁজা ও খেলায় মেতে উঠেছে তিব্বতী হরিণ, বুনো গাধা, কালো গলার সারস ও তিব্বতী বাদামি ভালুকের শাবকেরা। অন্যদিকে শিনচিয়াংয়ে ক্যামেরায় ধরা পড়েছে তুষার চিতাবাঘের একটি পরিবার, আর শানসিতে উঠতে শুরু করেছে কালো সারসের ছানারা। তুষারাবৃত চূড়া আর চোখ জুড়ানো বিস্তীর্ণ উপত্যকা, প্রকৃতি যেন তার রূপের সবটুকু উজাড় করে দিয়েছে উত্তর পশ্চিম চীন ও দক্ষিণ পশ্চিম চীনের বিভিন্ন অঞ্চলকে। দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল, উত্তর পশ্চিম চীনের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল এবং শায়ানসি প্রদেশের বনাঞ্চল এখন মুখরিত বন্যপ্রাণীদের রঙিন পদচারণায়। দশকের পর দশক ধরে চলা চীনের পরিবেশ সংরক্ষণ প্রচেষ্টার ফলে এই পাহাড়ি জনপদ যেন ফিরে পেয়েছে তার নতুন প্রাণের স্পন্দন। গ্রীষ্মের উষ্ণ রোদের ছোঁয়ায় পাহাড়ি উপত্যকায় জমে উঠেছে মা ও ছানাদের খুনসুটিয়ার জীবনের নতুন গল্প। দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের নাকছু তৃণভূমিতে গ্রীষ্ম নিয়ে এসেছে এক ভিন্ন আমেজ। এখানকার উপত্যকাগুলোতে এখন চলছে বন্যপ্রাণীদের মা ও ছানার রঙিন উদযাপন। সিচাংয়ের সুবিশাল তৃণভূমিতে এখন প্রায়শই দেখা মিলছে তিব্বতী হরিণ ছানাদের। তারা আপন মনে মায়ের সাথে হেঁটে বেড়াচ্ছে আর ধীরে ধীরে শিখছে ঘাস খাওয়ার কৌশল। তার ঠিক কাছেই দেখা গেল তিব্বতী বুনো গাধা পরিবারের এক মিষ্টি সম্পর্কের দৃশ্য। এক কৌতূহলী বুনো গাধার ছানা পরম আদরে মায়ের কান ধরে টানছেন, আর মা কোনো বিরক্তি ছাড়াই শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে তা উপভোগ করছে। এছাড়াও এখানকার তৃণভূমিতে দেখা মিলছে কালো গলার সারসেরও। অত্যন্ত যত্ন সহকারে ঘাসের বন থেকে পোকা ধরে ধরে বাচ্চার মুখে তুলে দিচ্ছে মা সারস। আবার পাহাড়ি ঘাসের বুকে তিব্বতী ভালুক ছানারা এখন মুক্ত হাওয়ায় দৌড়াদৌড়ি করছে। তখন মা ভাল্লুকটি পেছনে পেছনে তাদের ছায়াসঙ্গী হয়ে তাদের নজরে রাখছে। তৃণভূমি পেরিয়ে উত্তর পশ্চিম চীনের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের বরফ ঢাকা পাহাড়ে দেখা মিলেছে আরেক রাজকীয় চিত্র। এখানকার চিংহে কাউন্টিতে সমুদ্রপৃষ্ঠ থেকে ২৫০০ থেকে ৪৫০০ মিটার উঁচুতে অবস্থিত পাহাড়ি ইনফ্রারেড ক্যামেরায় ধরা পড়েছে মা তুষার চিতা এবং তার ৩ ছানাদের স্বাচ্ছন্দ্যে হেঁটে চলার দৃশ্য। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ IUCN কর্তৃক ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত এই প্রাণীদের অবাধ বিচরণ প্রমাণ করে এই অঞ্চলের সার্বিক পরিবেশ আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। ফলে এখানে বনমোরগ, লাল হরিণ ও আইবেক্স ছাগল সহ প্রায় ৩৪০টিরও বেশি প্রজাতির বন্যপ্রাণী আজ নিরাপদে বাস করছে। জীবনের এমন মুক্ত উদযাপন আরও দেখা গিয়েছে শায়ানসি প্রদেশের পাহাড়ি উপত্যকায়। এখানকার উঁচু পাহাড়ের খাজের নিচ ছেড়ে প্রথমবার বাতাসে ডানা মেলেছে 10টি কালো গলার সারসের ছানা। চীনে প্রথম শ্রেণীর রাষ্ট্রীয় সুরক্ষার অধীনে থাকা এই সারস ছানাদের আকাশে প্রথমবারের মতো ওড়ার মুহূর্তটি যেন তাদের স্বাধীন জীবনের নতুন সূচনা। হরিণ ছানাদের আনমনা শৈশব থেকে শুরু করে কালো গলার সারসের নীল আকাশে ডানা মেলার ছবি, সব মিলিয়ে এখানকার পাহাড়ের বুকে প্রকৃতির এই প্রাণোচ্ছল রূপ আমাদের মনে করিয়ে দেয় আমাদের সঠিক পরিচর্যা পেলে নিঃশব্দ প্রকৃতিও কত সুন্দরভাবে প্রাণ ফিরে পায়। হোসনে মোবারক সৌরভ, CMG বাংলা।